বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে চাঁদা দাবি সহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। বুধবার ২১শে মে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাট ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন প্রচারণা চালাচ্ছেন। তবে গেল বছরের ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পরে তার বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজি, ঘের দখল, নিজ দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি, নিরীহ মানুষদেরকে জিম্মি করা সহ নানা অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। সবশেষ গেল ১৬ই মে শুক্রবার মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী ইউনিয়নের উত্তর সুতারুলী গ্রামের প্রবাসী জাহিদের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল ও তার লোকজনের বিরুদ্ধে। প্রবাসীর পরিবারের শিপন কাজীর ভাই রাসেল কাজীর দাবি করা ২০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় এই খাবার ফেলে দেওয়া হয়েছে। দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়ার ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীদের ধারণা, দীর্ঘদিনের অনৈতিক কর্মকাণ্ড ও খাবার ফেলে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় তাকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রবাসী জাহিদের ভাই নাজমুল হাসান রানার স্ত্রী মুকুল বেগম বলেন, বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল আমার স্বামীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় রাসেল তার অনুসারী নাইম, রোমিও সহ আরো কয়েকজনকে সাথে নিয়ে বাড়িতে এসে দোয়া মাহফিলের খাবার ফেলে দেন। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত পরিবারটি কোনো অভিযোগ করেনি, আর পুলিশও কোনো আইনি ব্যবস্থা নেয়নি।